বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমরা গতকাল এবং তার আগের দিন দুইটা বিষয় পড়েছি। গতকাল পড়েছে হচ্ছে রাইটস অফ নেইবার্স, আর এর আগের দিন পড়েছি রাইটস অফ প্যারেন্টস, পিতামাতার অধিকার পড়েছি এবং প্রতিবেশীর যে অধিকার সেটা পড়েছি। আজকে আমরা পড়তে যাচ্ছি রাইটস অফ রিলেটিভস। রিলেটিভ মানে কি? হ্যাঁ, আত্মীয়দের অধিকার। আত্মীয়রা কি কি অধিকার পেয়ে থাকে সেই বিষয়গুলো এখানে আলোচনা করা হবে। ওয়ার্ল্ডলি অ্যাট্রাকশনস কনফাইন হিউম্যান লাইফ টু দিস ওয়ার্ল্ড। ওয়ার্ল্ডলি অ্যাট্রাকশন মানে কি? বৈশ্বিক বা বৈষয়িক আকর্ষণ। বৈষয়িক আকর্ষণ কনফাইন হিউম্যান লাইফ। কনফাইন মানে কি? আবদ্ধ করে রেখেছে, হ্যাঁ, আবদ্ধ করে রেখেছে, বেঁধে রেখেছে। টু দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, অর্থাৎ পৃথিবীর মায়াই মানুষকে এই পৃথিবীতে কি আবদ্ধ করে রেখেছে। হিয়ার দেয়ার আর সো মেনি রিলেটিভস, এখানে রয়েছে অনেক ধরনের কি আত্মীয় স্বজন, লাইক ফাদার, বাবা, মাদার্স, মা, ব্রাদার্স, ভাইয়েরা, সিস্টার্স, বোনেরা, গ্র্যান্ডফাদার্স, দাদারা, গ্র্যান্ডমাদার্স। গ্র্যান্ডমাদার্স মানে কি রহমত আলী? দাদি নানি। হ্যাঁ, দাদি নানি, আঙ্কেলস এন্ড আন্টস, এন্ড দেয়ার আর মেনি মোর ফ্রম দ্য ম্যাটারনাল সাইডস, মানে এবং আরো রয়েছে মাতৃকুলের অনেকে রয়েছে। আফটার পারফর্মিং দ্য ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, আফটার দ্য পারফর্মিং ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস, পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্য পালনের পরেই, these relatives have got the right to get cooperation and well treatment from us. these relative মানে পূর্বে যে সকল রিলেটিভদেরকে উল্লেখ করা হলো, এই রিলেটিভরা have got the right, তারা পাবে অধিকার, টু গেট কোঅপারেশন, সহযোগিতার অধিকার পাবে, অ্যান্ড ওয়েল ট্রিটমেন্ট, এবং ভালো ব্যবহারের অধিকার পাবে, ফ্রম আস, আমাদের কাছ থেকে। তাহলে মানুষ মূলত বৈশ্বিক আকর্ষণের কারণে এই দুনিয়াতে আবদ্ধ থাকে এবং বিভিন্ন বন্ধনে কি থাকে? বাধা থাকে। আর এই সকল বন্ধন কাদেরকে নিয়ে? এই সকল বন্ধন হচ্ছে পরিবারের পিতা মাতা, ভাই বোন, দাদা নানি, এদেরকে নিয়ে আমাদের কি বন্ধন। হ্যাঁ, এই বন্ধনের কারণেই কি মানুষ মানে দুনিয়ার জীবনে বেঁচে থাকার অনুপ্রেরণা পায় এবং দুনিয়ার জীবনে সুন্দরভাবে জীবনযাপন করে। তো বলা হচ্ছে যে পিতামাতার অধিকারের পরেই যারা অধিকার লাভ করবে তারা হচ্ছে এই সকল রিলেটিভ। আচ্ছা, এরপরে ইন ইসলামিক লিভলিহুড, ইসলামী জীবন ব্যবস্থায়, দেয়ার আর ইনস্ট্রাকশন টু অবজার্ভ দ্য রাইটস অফ দিস রিলেটিভস প্রপারলি। ইসলামী জীবন ব্যবস্থায় কি করা হয়েছে? আর ইনস্ট্রাকশনস মানে কি দেওয়া হয়েছে? নির্দেশনা দেওয়া হয়েছে, টু অবজার্ভ দ্য রাইটস, অধিকার আদায়ের জন্য, অফ দিস রিলেটিভস প্রপারলি, এই সকল আত্মীয় স্বজনের অধিকার সঠিকভাবে আদায়ের জন্য কুরআন এবং হাদিসে নির্দেশনা দেওয়া হয়েছে। অ্যাবাউট দিস, এই সম্পর্কে, ইট ইজ সেইড, এটা বলা হয়েছে ইন দা হোলি কোরআনে। ওয়া আতি জাল কুরবা হাক্কাহু, ওয়া আতি, তোমরা কি করো? দান করো বা দিয়ে দাও, জাল কুরবা, যারা হচ্ছে নিকটাত্মীয়, হাক্কাহু, তাদের অধিকার, অর্থাৎ যারা নিকটাত্মীয় তাদের অধিকার তোমরা কি করে দাও? আদায় করে দাও পরিপূর্ণরূপে। এর অর্থ মানে ইংলিশ অর্থটা, ইউ পারফর্ম ইউর ডিউটি টুয়ার্ডস ইউর রিলেটিভস, তুমি পালন করবে অধিকার, কার অধিকার? রিলেটিভসের অধিকার। এটাও সূরা বনী ইসরাইলের 26 নম্বর আয়াত। আমরা পিতামাতার যেই অধিকার পড়েছিলাম সেটা ছিল সূরা বনী ইসরাইলের 23-24 নম্বর আয়াত। 23-24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পিতামাতার অধিকারের কথা বলেছেন এবং 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা যারা আমাদের রক্তের আত্মীয় স্বজন তাদের কথা বলেছেন। আল্লাহ হ্যাজ অর্ডার্ড আস টু বিহেভ ওয়েল উইথ দেম, আল্লাহ তাআলা আমাদেরকে তাদের সাথে ভালো ব্যবহার করতে বলেছেন। It has been emphasized in the Holy Quran
that one should remain conscious about the rights and duties of one's relative. পবিত্র কুরআনে গুরুত্ব আরোপ করা হয়েছে। ইট হ্যাজ বিন ইমফ্যাসাইজড। ইমফ্যাসাইজ মানে কি? গুরুত্ব আরোপ করা। ইমফ্যাসাইজ মানে কি? গুরুত্ব আরোপ করা, গুরুত্ব আরোপ করা। ইমফ্যাসাইজড, ইট হ্যাজ বিন ইমফ্যাসাইজড, এটা গুরুত্ব আরোপ করা হয়েছে ইন দ্য হোলি কুরআন, কুরআনে, দ্যাট যে ওয়ান শুড রিমেইন, অবশ্যই একজনকে থাকতে হবে, কনসাস মানে কি? সচেতন, অ্যাবাউট দ্য রাইটস অ্যান্ড ডিউটিস অফ ওয়ানস রিলেটিভ, মানে কোনো মানুষের বা কারো আত্মীয়র অধিকারের ব্যাপারে তাকে অবশ্যই সচেতন থাকতে হবে। অ্যাবাউট ইট আল্লাহ সেইস, আল্লাহ তাআলা এই ব্যাপারে বলতেছেন, আতাল মাল আলা হুব্বিহি জাবিল কুরবা। আতাল মাল, তোমরা কি করো? সম্পদ দাও, সম্পদ দান করো বা সম্পদ উপহার দাও। আলা হুব্বিহি, ভালোবাসা থাকার পরেও, অর্থাৎ সম্পদের প্রতি আমার ভালোবাসা থাকবে, কিন্তু ভালোবাসা থাকার পরেও কি করতে হবে? এই সম্পদ যার যেটা অধিকার, যার যেটা পাওনা, সেটা তাকে কি করতে হবে? দিয়ে দিতে হবে। জাবিল কুরবা, কাদেরকে? আত্মীয় স্বজনকে। আমাদের দেশে বিশেষ করে দেখা যায় এই বোনদের সম্পত্তি কিন্তু কেউ কি ভাইয়েরা দিতে চায় না, এবং বাবা মা অনেক সময় কি করে? তাদেরকে বঞ্চিত করে, মানে বাবা মারা তাদেরকে 7-5 বুঝায় ভাইদেরকে সম্পদ দিয়ে দেয়, তাই হয় না? তাই হয়। হ্যাঁ, তো এখানে কিন্তু বলা হচ্ছে যে সম্পদের প্রতি ভালোবাসা থাকবে, যে আমরা বাপ চাচারা বা বাপ ভাইয়েরা সবাই মিলে কত সুন্দর অনেক বছর ধরে চাষাবাদ করে খাচ্ছি, বাবা মারা গেল, বুঝছেন? এই যে ভালোবাসা তো থাকবেই। বাবা মারা যাওয়ার পরে এই যে মানে ঢিল কাটানো বা দিতে না চাওয়া, তে আল্লাহ তাআলা সেটাই বলছে, ভালোবাসা থাকবে স্বাভাবিক, ভালোবাসা থাকার পরেও কি করতে হবে? ওই সম্পদ দিয়ে দিতে হবে। আমি একটা ঘটনা বলি, আমাদের এলাকায় একটা ঘটনা ঘটছিল। তো ওই বোনেরা সম্পদ পাবে, তো সেই সম্পদ দিতে চায় না, দিচ্ছে না। তো এ নিয়ে বিভিন্ন দেন দরবার হয়েছে। পরে ওই দ্বন্দ্ব হওয়ার পরে ওই যারা বোনের স্বামীরা আর ওই মানে আমাদের গ্রামে আসে না। আমাদের গ্রামেরই এক লোক, সে মারা যাওয়ার পরে এই ঘটনা ঘটছে। তো আমি একদিন বাজার থেকে আসতেছি, তো ওই ওনার এক শ্যালক ওই দুলাভাইকে জিজ্ঞাসা করতেছে, দুলাভাই আর যান না কেন? তো দুলাভাই তখন বলতেছে, আমাদের ভাত মরে গেছে ওখানে, ওখানে আর আমাদের মানে সমাদর নেই এক কথায়। তো পরে উনা চলে যাওয়ার পরে ওই যে উনার শ্যালক আমাদের গ্রামের, ও বলতেছে যে ভাত তো মরি যাবেই, মরি সমর পায় নাই, ওরা যা সম্পদ জোর করে আনতে চায়, মানে সম্পদ কি করে আনতে চায়? জোর করে আনতে চায় বলতেছে। কিন্তু সম্পদ জোর করে আনতে হবে কেন? তা আমি বললাম ওকে যে সম্পদ জোর করে আনতে চায় না, বরং যারা এখন খাচ্ছে তারা জোর করে খাচ্ছে। বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ, ঠিক আছে, সুন্দর। মানে যারা মানে সম্পদ ছেড়ে দিচ্ছে না, বোনের অংশ যারা ছেড়ে দিচ্ছে না, তারাই তো জোর করে রাখতেছে না। অবশ্যই। হ্যাঁ, তাইলে কথাটা উল্টা হয়ে গেল। তাই আমি তাই বললাম যে তুমি কথাটা উল্টা বলতেছো, যে সম্পদ জোর করে নিতে চায় না, বরং ওদের সম্পদই ওরা নিতে চায়, কিন্তু যারা দিচ্ছে না তারা জোর করে সম্পদ কুক্ষিগত করে রাখছে। তো এই হচ্ছে সমাজের অবস্থা। মানে আমাদের এলাকায় এরকম অহরহই ঘটে, আপনাদের এলাকায় ঘটে কিনা জানি না। সব জায়গায় স্যার, কম বেশি সব জায়গায় আছে। হ্যাঁ, তো এই বিষয়গুলো, হ্যাঁ, আবার অনেকে কি করে, ওই যে মারা যাওয়ার আগেই ছেলে মেয়েদের নামে দিয়ে চলে যায়, এগুলো করাও ঠিক না। যে যতটুকু পাবে তার অধিকার ততটুকু দেওয়াটাই হচ্ছে ন্যায় বা ইনসাফ। বেইনসাফি করলে আল্লাহ তাআলা তাকে ছাড় দিবেন না, এই বিষয়টা সবাইকে খেয়াল রাখতে হবে। দুনিয়ার এই সম্পদ কয়দিন থাকবে? এই সম্পদের লোভে করে মানুষ তাদের আখিরাতকে কি করে? হারায় ফেলে। তো আল্লাহ তাআলা এই জন্য বলছে, আতাল মাল, তোমরা সম্পদ দিয়ে দাও, আলা হুব্বিহি, ওই সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও। জাবিল কুরবা মানে কি?
যারা আত্মীয় স্বজন তাদের, অর্থাৎ আত্মীয় স্বজনের যে সম্পদ সেই সম্পদ তোমরা অবশ্যই দিয়ে দিবে। এর অর্থ মিনিংটা বলতেছে ইংলিশে, দে আর দ্য ট্রু রিলিজিয়াস পিপুল, ওই ব্যক্তিরাই হচ্ছে ধর্মপরায়ণ মানুষ, হু ইনস্পাইট অফ দেয়ার ফ্যাসিনেশন, ইনস্পাইট সত্ত্বেও, অফ দেয়ার ফ্যাসিনেশন তাদের ভালোবাসা থাকা সত্ত্বেও, তাদের দুর্বলতা থাকা সত্ত্বেও, ফর ওয়েলথ তাদের ওই সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও, গিভ গিফটস টু দ্য রিলেটিভস, তারা কি করে, দান করে বা তারা সম্পদ দিয়ে দেয়, টু দ্য রিলেটিভস তাদেরকে, তাদের আত্মীয় স্বজনদেরকে। About giving gifts to close relatives, the Prophet sallallahu alaihi wasallam said, নিকটাত্মীয়দেরকে গিফট দেওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, টু পারপোজ আর সার্ভড ইফ ওয়ান ক্লোজ রিলেটিভস আর গিভেন গিফটস, যদি টু পারপোজেস দুইটা উদ্দেশ্য সাধন হয়, আর সার্ভ মানে সাধন হয়ে যায়, ইফ ক্লোজ রিলেটিভস আর গিভেন গিফটস যদি নিকটাত্মীয়দেরকে দান করা হয়, যদি নিকটাত্মীয়দেরকে, এমনি তো সম্পদ যেটা অধিকার আছে কোরআনে বর্ণিত উত্তরাধিকার সেটা তো দিতেই হবে, পাশাপাশি যদি গিফট দেওয়া হয়, সেটা বলছে আল্লাহ রাসূল, যদি গিফট দেওয়া হয় নিকটাত্মীয়দেরকে, তাহলে এখানে দুইটা উদ্দেশ্য সাধন হয়ে যায়, পূরণ হয়ে যায়। সে দুইটা কি, ওয়ান ইজ টু মেইনটেইন রিলেশনশিপ উইথ দেম, প্রথমটা হয় যে তাদের সাথে সম্পর্ক রক্ষা হয়, আত্মীয়তার যে সম্পর্ক সেটা রক্ষা হয়, and the other is to fulfill the objective of giving gifts, অর্থাৎ হেবা একটা বিধান, ইসলামের একটা বিধান কি, হেবা দান করা, এই দান করার যে উদ্দেশ্য সেটাও পূর্ণ হয়। অর্থাৎ যদি আমি নিকটাত্মীয়দেরকে দান করি, তাহলে দান তো হইলই, পাশাপাশি কি হলো, পাশাপাশি তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষাটাও ঠিক থাকলো। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তাইলে আল্লাহ তাআলা কোরআনে প্রথমে বলছে আতিল হাক্কাহু, প্রথম আয়াতটা হচ্ছে যে তোমরা তোমাদের নিকটাত্মীয়দের অধিকার বুঝিয়ে দাও। এরপর দ্বিতীয়টা বলতেছে আল্লাহ তাআলা যে তোমাদের সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও তোমরা কি করবে, তোমরা নিকটাত্মীয়দেরকে দান করবে এবং তাদের সম্পদ দিয়ে দিবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যদি কোনো ব্যক্তি নিকটাত্মীয়দেরকে দান করে, তাহলে দুইটা উদ্দেশ্য পূরণ হয়, একটা উদ্দেশ্য হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা হয়, আর একটা উদ্দেশ্য হচ্ছে দান করার যেই ফজিলত সেইটাও হাসিল হয়। So giving gifts to the people of distant relations without paying any heed to the near relatives is disliked by Allah. Giving gifts to the people of distant, মানে দূরবর্তী, মানে যারা ডিস্টেন্ট রিলেশন, যাদের মানে সম্পর্ক অনেক দূরের, তাদেরকে দেওয়া উইদাউট পেইং এনি হিট টু দ্য নিয়ার রিলেটিভস, অর্থাৎ নিকটাত্মীয়দেরকে বাদ দিয়ে ওই দূরের আত্মীয়দেরকে গিফট দেওয়াকে ডিসলাইক বাই আল্লাহ, আল্লাহ তাআলা নিজেই কি করেছেন, এটা অপছন্দ করেছেন। অর্থাৎ আল আকরাবু ফাল আকরাবু, ইসলামের বিধান হচ্ছে আল আকরাবু ফাল আকরাবু, অর্থাৎ প্রথমে যে সবচেয়ে নিকটবর্তী তাকে দিতে হবে, এরপরে যে নিকটবর্তী তাকে দিতে হবে। অর্থাৎ দূরে নিকট আত্মীয়দেরকে যদি আপনি বাদ দিয়ে, নিকট আত্মীয়দেরকে যদি অবহেলা করে দূরবর্তী আত্মীয়দেরকে আপনি দান করেন, সেটাকে অপছন্দ করা হয়েছে ইসলামে। Thus the first and foremost duty of a person is to give gifts to the near relatives. তাই মানে প্রত্যেকের জন্য সব মানে প্রধান দায়িত্ব হচ্ছে, প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে সে যখন কোনো কিছু দান করবে তখন নিকটবর্তী আত্মীয়দের থেকে শুরু করবে। The Prophet sallallahu alaihi wasallam says about those, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাদের ব্যাপারে বলেছে, who break relationships with relatives, যে ব্যক্তিরা তাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, ব্রেক করে দেয়, লা ইয়াদখুলুল জান্নাহ ওয়াতিয়ার রহমি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, তারা কি করবে না, কখনোই জান্নাতে প্রবেশ করবে না, ওয়াতিয়ার রহমি, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয়। মিনিং ওয়ান হু, স্যার এখানে প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ বলেন, প্রশ্ন উবাইদুর। এক পক্ষ স্যার চেষ্টা করতেছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য, আর পক্ষ করতেছে না, তাহলে কেমন কি হবে?
না, আপনার চেষ্টাটাই তো আল্লাহ দেখবে, আপনি কতটুকু চেষ্টা করেছেন সেটা আল্লাহ দেখবে। বুঝতে জি স্যার, পেরেছেন? হয়তো আছে আমার পরিচিতির মধ্যে আছে, আত্মীয় স্বজনের মধ্যে আছে, এক পক্ষ চেষ্টা করে আর এক পক্ষ ই করে না আর কি, গা লাগায় না। ও তো দূরত্ব বজায় রাখা চলে এটা। ঠিক আছে না, যে যে চেষ্টা করবে সে জান্নাতে যাবে, যে চেষ্টা করবে না সে যাবে না। মানে আপনার পক্ষ থেকে যেন কোনো ত্রুটি না থাকে, মানে আপনার যতটুকু এই দায়িত্ব, ত্রুটিটা দূর হয়ে যাবে আর কি। হ্যাঁ আপনার যতটুকু দায়িত্ব ততটুকুর ব্যাপারে আপনাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন। অপর পক্ষ কি করলো সেটা কিন্তু জি স্যার। মানে আল্লাহ তাআলা আপনি আপনার চেষ্টা দেখবে, এক কথায় আপনার আন্তরিকতা কতটুকু ছিল, আপনার ভিতরে আল্লাহকে কতটা ভয় করে তাদের সাথে সম্পর্ক রক্ষা করার চেষ্টা করেছেন সেটা আল্লাহ দেখবে। এখন তারা যদি দূরে থাকতে চায়, তারা স্যার, যদি অসহযোগিতা করে, সেক্ষেত্রে তারা দায়ী থাকবে, আপনাকে আল্লাহ পাকড়াও করবেন না, এই আর কি। জি স্যার। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তাহলে আল্লাহ তাআলা কি বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছে যে লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউর রহমে, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন না। ওয়ান হু সেভারস রিলেশনশিপ উইথ দ্য রিলেটিভস, ওয়ান যে ব্যক্তি হু সেভারস ছিন্ন করবে রিলেশনশিপ সম্পর্ক উইথ দ্য রিলেটিভস আত্মীয়দের সাথে, উইল নট এন্টার, সে প্রবেশ করতে পারবে না ইনটু হেভেন, জান্নাতে। আচ্ছা, যাই হোক, আল্লাহ অ্যান্ড দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাভ অর্ডার্ড হিউম্যান বিংস টু মেইনটেইন রিলেশনশিপ উইথ দ্য রিলেটিভস। আল্লাহ স্বয়ং নিজে অ্যান্ড দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাভ অর্ডার্ড, তারা কি করেছেন, আদেশ দিয়েছেন, বিং টু মেইনটেইন রিলেশনশিপ, বিংস হিউম্যান বিংস, কাদেরকে, মানব সম্প্রদায়কে, টু মেইনটেইন রক্ষা করার জন্য, রিলেশনশিপ মানে সম্পর্ক উইথ দ্য রিলেটিভস আত্মীয়দের সাথে, দোজ হু ডু নট মেইনটেইন ইট, আর যারা এটা রক্ষা করবে না, উইল হ্যাভ টু ফেস গ্রেট ডিজাস্টার, তারা কি করবে, তারা বড় ধরনের দুর্ভোগের শিকার হবে। তাহলে কি বলা হচ্ছে যে হু ডো নট মেইনটেইন ইট, যারা এটা মেনে চলবে না, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক যারা রক্ষা করবে না, উইল হ্যাভ টু ফেস গ্রেট ডিজাস্টার, তারা বড় ধরনের দুর্ভোগের শিকার হবে। উইল হ্যাভ টু ফেস, তাদেরকে মোকাবেলা করতে হবে, গ্রেট ডিজাস্টার মানে বড় ধরনের দুর্ভোগ। দে উইল বি ডিপ্রাইভড অফ দ্য ব্লেসিংস অফ আল্লাহ হিয়ার, অর্থাৎ এই দুনিয়াতেই তারা কি হবে, উইল বি ডিপ্রাইভড, তারা বঞ্চিত হবে, ডেপ্রাইভড, হ্যাঁ বঞ্চিত হবে, দে উইল বি ডিপ্রাইভড, তারা বঞ্চিত হবে অফ দ্য ব্লেসিং অফ আল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে, আল্লাহ তাআলার রহমত থেকে তারা কি হবে, বঞ্চিত হবে। অ্যান্ড দে উইল হ্যাভ টু ফেস সেভিয়ার পানিশমেন্ট, এবং তাদেরকে দেয়া হবে, দে উইল হ্যাভ টু ফেস, তাদেরকে মোকাবেলা করতে হবে, সেভিয়ার পানিশমেন্ট মানে শাস্তি ভোগ করতে হবে, মানে চরম শাস্তি মোকাবেলা করতে হবে, ইন হেল, কোথায়, মানে জাহান্নামে। তাহলে দুনিয়াতেও তারা আল্লাহর রহমত পাবে না, আর আখিরাতেও তারা কি পাবে, কঠিন আযাব, মানে জাহান্নামের কঠিন আযাব ভোগ করবে, ইন দ্য লাইফ হিয়ার আফটার, এই দুনিয়ার পরে। এরপরে সো টু গেট ব্লেসিং অফ আল্লাহ বাই এসকেপিং আল্লাহস কার্স, সো টু গেট ব্লেসিং, তাই কি করার জন্য, ব্লেসিং পাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য, অফ আল্লাহ, আল্লাহ তার রহমত পাওয়ার জন্য, বাই এসকেপিং আল্লাহস কার্স, কি দূর করে বা পরিবর্তে, আল্লাহস কার্স, আল্লাহর অভিশাপের পরিবর্তে যদি আমরা আল্লাহর রহমত পেতে চাই, তাহলে কি করতে হবে, উই শুড ডু আওয়ার ডিউটিস, তাহলে আমাদেরকে পালন করতে হবে আমাদের মানে দায়িত্ব, টাওয়ার্ডস আওয়ার কিথ অ্যান্ড কিন, আমাদের আত্মীয় স্বজনের প্রতি যে দায়িত্ব কর্তব্য রয়েছে সেগুলো যদি আমরা পালন করি, তবে আল্লাহ তাআলার যেই অভিশাপ সেটা থেকে মুক্ত হয়ে আমরা আল্লাহর রহমত পেতে পারবো। বাট আন্ডার নো সার্কামস্টেন্স এনি টাইপ অফ ইনজাস্টিস অর পার্শিয়ালিটি শুড বি ডান, বাট আন্ডার নো সার্কামস্টেন্স, কিন্তু কোনো অবস্থাতেই, এনি টাইপ অফ ইনজাস্টিস, কোনো ধরনের অন্যায়, ইনজাস্টিস মানে কি অন্যায়, কোনো ধরনের অন্যায় অর পার্শিয়ালিটি অথবা পক্ষপাতিত্ব, শুড বি ডান, করা যাবে না, অর্থাৎ কোনো অবস্থায়
কোনো ধরনের পার্শিয়ালিটি, অন্যায়, এই ধরনের আচরণ কি করা যাবে না। সো উইদাউট এক্সিডিং দ্য লিমিটস dictated by Islam, we should try to observe the rights and duties of our relatives. অর্থাৎ বলা হচ্ছে যে যে সীমানা দেওয়া আছে ইসলামে সেই সীমানা অতিক্রম না করে আমাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে আমরা যেন আত্মীয় স্বজনের অধিকার কি করি, রক্ষা করে চলি। তাহলে আজকে যে বিষয়টা পড়লাম এই মানে বিষয়টা ক্লিয়ার তো সবার কাছে? জি স্যার। তাহলে প্রশ্নটা এরকম হবে যে আত্মীয় স্বজনের কি অধিকার, আর তাদের অধিকার যদি আদায় না করা হয় কি শাস্তি বা কি পানিশমেন্ট দেওয়া হবে সেইটা। আত্মীয় মোটামুটি স্যার সহনশীলতার মধ্যে আছে, সব যতটুকু পড়াইলেন সবটুকু লেখা যাবে আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, ইনশাল্লাহ আপনারা এটা একটু চোখ বুলাবেন বাসায় দেখেন। ফারুক সাহেব আচ্ছা আপনার তাহলে এই চোখ বুলাবো না, ওই যে আগের মতোই তাহলে পিডিএফ এর মাধ্যমে দিয়ে দেন, তাহলে একটু দিয়ে সুবিধা দিচ্ছি, হবে না আর কি। দিয়ে দিচ্ছি আমি। আরেকটা প্রশ্ন করি স্যার। হ্যাঁ, বলেন বলেন। আপনি কি স্যার ভার্সিটি ইংলিশ মিডিয়ামেই পড়ছেন নাকি? না, আমাদের তো বাংলা মিডিয়ামে পড়ছি। না ইংলিশ যে খুব সুন্দর পারতেছেন, এটা কি মানে পরবর্তী চর্চা? ইংরেজি পারতেছি যে তাই। রহমত, আপনি ক্লিয়ার করেন আপনার প্রশ্ন। বলতেছি যে স্যার আপনি তো ইংলিশ পড়তেছেন এবং সুন্দর করে ট্রেনিং করতেছেন, এই হ্যাঁ। চেষ্টা কি আগে ছিল না এখন মানে চেষ্টা করে মানে সম্ভব হয়েছে? না, এটা কিন্তু আমি আজকে এই যে আপনাদের পড়ানোর আগে কিন্তু জাস্ট একবার চোখ বুলাইছি, কিন্তু দেখি নাই এটা। আমরা তো আসলে পড়াশোনা করি সেই ক্লাস 5 থেকে বাইরে, বুঝছেন। হ্যাঁ বাইরে পড়াশোনার দরুন আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ এই